দর্শক, আমি ইন্দ্রজিৎ চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে। আমাদের রাজ্য সরকারের ভাবনা কি আরও আরজি করার মতো কি ঘটনা ঘটাতে চাচ্ছে নাকি? কেন বললাম এই কথাটা, তার কারণটি হলো আমরা দেখলাম আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিল রাজ্য সরকারকে, তোমরা সমস্ত মেডিকেল হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটির ব্যবস্থা করুন, না হলে সিকিউরিটি যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবে না। তা সত্ত্বেও সরকার বলল হ্যাঁ এই পদক্ষেপ আমরা নিচ্ছি, এমনভাবে জুনিয়র ডাক্তারদের সুরক্ষা দেওয়া হবে। সেই সব কথা বলা সত্ত্বেও এখন কি দেখা যাচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গেরই কলকাতার একটি মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ, সেটিতে কি হলো, একটি পেশেন্ট তার ফ্যামিলি নিয়ে আসলো মোটামুটিভাবে 2টোর সময়। এবার 2টোর সময় নিয়ে আসার পর তাকে রাখা হলো। এবার জুনিয়র ডাক্তাররা বা ডাক্তাররা যারা উপস্থিত ছিল তারা ভালোভাবে দেখলো, ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করলো। এবার যেহেতু পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল ছিল তার জন্য তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা বলা হলো, কিন্তু যেই জায়গাতে নিয়ে যাবে সেই জায়গাটায় পর্যাপ্ত বেড ছিল না, ফাঁকা বেড ছিল না। কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যতটুকু করার দরকার ছিল ততটা কিন্তু করেছে। অবশেষে দুঃখজনকভাবে সেই মহিলা যিনি পেশেন্ট ভর্তি হয়েছিলেন হাসপাতালে তিনি মারা যান 6টার সময়। এবার তার ফ্যামিলি মোটামুটি 20 জনের মতো 4তলাতে উঠে, এবার 4তলায় যে জুনিয়র ডাক্তাররা ছিল কর্মরত জুনিয়র ডাক্তার, তাদের উপরে হামলা করে, তাদেরকে উদ্দেশ্যে বলে যে আরও একটি আরজি করের মতো ঘটনা ঘটিয়ে দেব তোমাদের সাথে, তোমাদেরকে আমরা মেরে ফেলবো, এই করবো সেই করবো, অনেক রকমের গালিগালাজ করে, গায়ে হাত তুলে। এই সব ঘটনা ঘটার পর এবার ওদের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে পুলিশকে কল করা হয়, পুলিশ আসে, র্যাব আসে, আর সিকিউরিটি গার্ড তো কোনো বালাই ছিল না, কোনো রকমের সিকিউরিটি গার্ড ওইখানে উপস্থিত ছিল না। যারা ছিল, এবার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হচ্ছে একজন সুইপার, তাকে এই সিকিউরিটি গার্ডের পোশাক পরিয়ে দাঁড়া করিয়ে রাখা হয়েছে এই হাসপাতালের তরফ থেকে। খুব সহজেই পেশেন্ট পার্টির সদস্য বাড়ির লোকেরা সবাই উপরে উঠে যায়। এবার ওরা ওইখানে যায় বিভিন্ন রকমের ঝামেলা করা শুরু করে, থ্রেট করে। তো এবার যখন পুলিশ আসে, র্যাব আসে, এবার পুলিশ আর র্যাবের সংখ্যা ছিল মোটামুটি 12 থেকে 15 জন, জুনিয়র ডাক্তারদের বলা তথ্য। এবার ওরা ছিল 20 জন, এই 12 থেকে 15 জনই এই 20 জন পেশেন্ট পার্টিকে কিন্তু কন্ট্রোল করতে পারে নাই। সেই ক্ষেত্রে এবার ওই জায়গাটা কী রকমের ব্যবস্থা হয়েছিল, কীরকম ওরা অত্যাচার করছিল জুনিয়র ডাক্তারদেরকে পেশেন্ট পার্টি, তার যে প্রপার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজটাও কিন্তু প্রপার ছিল না। কারণ কি, দেখা হলো যে ওই যেই জায়গাটা এই ঘটনাটা ঘটেছিল সেই যেখানে একটি মাত্র সিসিটিভি ক্যামেরা ছিল, এবং সেই ক্যামেরার যে দেখবে, যে ইনফরমেশন করবে, যে বলবে যে এখানে একটি ঝামেলা হচ্ছে, সতর্ক বার্তা যে দিবে, সেটি দেওয়ার মতো কিন্তু পর্যাপ্ত লোক ওখানে ছিল না। শুধুমাত্র নামের একটি সিসিটিভি ক্যামেরা বসানো ছিল, আর সিকিউরিটির ব্যবস্থা তো কোনো রকমের কিছুই ছিল না। এবার সেই স্থানে জুনিয়র ডাক্তারদের বক্তব্য, সরকার কি চাচ্ছে, এতদিন হয়ে গেল এখনও তিলোত্তমার বিচার হলো না, ওই ঘটনা এখনও ধামাচাপাও রেশ কমে নেই, তা সত্ত্বেও এমন ঘটনা ঘটছে, পর্যাপ্ত কোনো রকমের সিকিউরিটি দিচ্ছে না। তার জন্য জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হচ্ছে আবার তারা কর্মবিরতিতে ফিরে যাবেন, আবার তারা যে কাজে যুক্ত হয়েছিলেন সেই যুক্ত হওয়াটা আবার উঠিয়ে পুরোপুরিভাবে কাজের থেকে বিরতি হবেন। এবার কি তবে আবার রাজ্যবাসী জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি সেটি কি আবার দেখতে চলেছে? সরকার কিন্তু চাইলে এই সমস্ত পর্যাপ্ত এতগুলো দিন পেয়ে গেল, তা সত্ত্বেও কিন্তু সরকার যে সমস্ত পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেই সমস্ত পদক্ষেপ এখনও পর্যন্ত নেয়নি। নিলে পরে সাগরদিঘিতে যেরকম ঘটনাটা ঘটলো সেরকম ঘটনা কিন্তু ঘটতো না। এবার দর্শক, আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কী মনে হয়, সরকার কি চাইছে যে আরজি করের মতো ঘটনা আরও রাজ্যে বিভিন্ন হাসপাতালগুলিতে ঘটুক? সরকার যদি না চেয়ে থাকে তাহলে কিন্তু সরকারের ইমিডিয়েটলি কর্তব্য যেই সমস্ত পর্যাপ্ত ওয়েল ট্রেন্ড যেই সিকিউরিটি গার্ড তাদেরকে প্রতিটা হাসপাতালে বসানো উচিত, আর প্রপার সিসিটিভি ক্যামেরার মধ্যে রাখা উচিত। যতদিন না পর্যন্ত এই রকমের ব্যবস্থা করা হচ্ছে ততদিন কিন্তু জুনিয়র ডাক্তারদের যে সুরক্ষার ব্যাপার সেটি কিন্তু ঠিকঠাক হবে না। আজকের প্রতিবেদনে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।